আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা কোন কোন ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, অর্থাৎ when do we use ing form with the verbs। সো এর প্রথমে জানতে হবে যে আমরা কখন কখন আইএনজি ফর্ম যুক্ত করি। তো যখন সেন্টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে হয় সেই ক্ষেত্রে আমরা আইএনজি ফর্ম যুক্ত করি। যেমন সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন আমি যদি একটু লিখি যে তাহলে তিনটা ক্ষেত্রে আমরা পাচ্ছি কন্টিনিউয়াস সাধারণভাবে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে পাস্ট কন্টিনিউয়াস I was going to school, I was going to school। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স I shall be going to school, I shall be going to school। সো এই তিনটা হচ্ছে বেসিক যে আমরা সাধারণত জানি কন্টিনিউয়াস টেন্সের পরে ভার্ব টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা গেল। এরপর আমরা তো মোটামুটি জানি যে বি ভার্ব যখন হচ্ছে বি ভার্ব গুলো থাকে, বি ভার্ব লক্ষ্য করি, বি ভার্ব, এই বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়। বি ভার্ব কোনগুলা, এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা হচ্ছে বি ভার্ব। এই কয়টার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এম ইজ আর ওয়াজ ওয়ার, মাথায় রাখতে হবে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই কয়টা ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্যাট ক্যান বি কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা আমরা শেষ করলাম। এবার আসি কিছু ব্যতিক্রমে। তো এখন হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? ভার্বের পূর্বে যখন টু যুক্ত হয় তখন টু সহ সেই ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে টু প্লাস ভার্ব, এটাকে বলা হবে হচ্ছে হলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, তাহলে টু প্লাস ভার্ব কেমন বলছি ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ এর পূর্বে যদি গো ভার্ব থাকে, ইনফিনিটিভ এর পূর্বে যদি গো ভার্ব থাকে, অর্থাৎ গো যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে গো এর সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আবার বলে নিই, ইনফিনিটিভ এর পূর্বে যদি গো ভার্ব থাকে তাহলে বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং গো ভার্বটা হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স যার কারণে হবে কি আইএনজি ফর্ম যুক্ত হবে। যেমন হি, এর আগে দেখে নিই এখানে ইনফিনিটিভ কোনটা, টু ওপেন, টু প্লাস ভার্ব ইকুয়ালস টু ইনফিনিটিভ। তাহলে হি, এই টু প্লাস ওপেন ভার্বের পূর্বে আছে গো, তাহলে আমরা গো ভার্ব পেয়ে গেলাম, হি গো টু ওপেন এ ক্লাব। তাহলে যেহেতু এটা আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি আমরা জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে আমরা কি কি নিব, এখানে একটা বি ভার্ব নেব গো এর সঙ্গে। তাহলে কি কি নিব, একটা বি ভার্ব নিব, বি ভার্ব প্লাস তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বি ভার্ব, তাহলে যেহেতু এটা হচ্ছে হি আছে, তাহলে হি যেহেতু আছে, হি এর জন্য বি ভার্ব হবে কি ইজ, কারণ হি এর সঙ্গে এম হয় না, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে হবে ইজ। আর গো ভার্বের সঙ্গে হবে আইএনজি গোয়িং, তাহলে ইজ গোয়িং। তাহলে এখানে আমাদের কিন্তু এখানে হিটাকেও মাথায় রাখতে হবে, যে আমাদের সাবজেক্ট যেটা সেটাকেও একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, সরি, হি ইজ গোয়িং টু ওপেন এ স্কুল, হি ইজ গোয়িং টু ওপেন এ ক্লাব, হি ইজ গোয়িং টু হোয়াট এভার। তো এরপরে আসি,
she go to build a house। দেখো এখানে টু প্লাস বিউল্ড ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের পূর্বে আছে হচ্ছে গো ভার্ব, তাহলে এখানে she যার কারণে হবে is, ভার্ব গো ভার্বের সঙ্গে আইন যুক্ত করলাম এবং বাকি অংশ যেরকম আছে সেরকমই থাকবে। এবার আসি নিচে আমরা। এবারে কাজটা হচ্ছে আমাদের যে যখন একটা বাক্যে দুইটা ভার্ব থাকবে, দুই ভার্ব, এই দুই ভার্বের মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সিম্পল ভার্ব, প্রথমটা অবশ্যই কি সিম্পল ভার্ব। তো প্রথমটা যদি সিম্পল ভার্ব হয়, একটা বাক্যে কখনো দুইটা ভার্ব বসতে পারবে না, একই সঙ্গে দুইটা একই ফর্মে থাকে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ভার্বটাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করা যায় দুইটা উপায়ে, এক সেটার পূর্বে হয় টু দিতে হবে, অথবা সেটাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দুইটা ভার্ব থাকলে আমরা কি করব, প্রথমটা বাদে যেটা হবে সেকেন্ডটা, দ্বিতীয়টা যেটা, সেই ভার্বকে আমরা হয় টু যুক্ত করব, টু প্লাস ভার্ব, অথবা ভার্ব প্লাস আইএনজি। তো টু কখন হবে, যখন উদ্দেশ্য বুঝাবে, যে আমি কোথায় স্কুলে যাচ্ছি, কেন যে পড়াশোনার জন্য, যখন উদ্দেশ্য বুঝাবে তখন হবে টু। আর যখন কোনো সাধারণ বিবৃতি বা বর্ণনা করা বোঝাবে তখন সেখানে হবে আইএনজি। এখানে লেখা আছে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, তাহলে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, ফাইনাইট এবং নন ফাইনাইট, তবে দ্বিতীয় ভার্বটি দ্বারা উদ্দেশ্য বোঝালে তার পূর্বে বসে টু, বক্তব্য বা বর্ণনা বোঝালে তার সাথে ভার্বের পরবর্তী ভার্বের সঙ্গে আমরা কি আইন যুক্ত করি। তাহলে দুইটা উপায় আমরা লিখেছি। তো এখানে দেখেন সাধারণত লেখা আছে, সাধারণত প্রথম ভার্ব হিসেবে যখন আমরা আইএনজি যুক্ত করব, সেই ক্ষেত্রে প্রথম ভার্ব হিসেবে সি থাকে, স, ফাইন্ড, ফাউন্ড, হার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের আইএনজি যুক্ত করার ক্ষেত্রে আমরা কি করি। তো আমার প্রথমটা দেখি কখন টু ব্যবহার করা হয়, আই ওয়েন্ট টু স্কুল লার্ন। তাহলে আমি স্কুলে যাই, শিক্ষাটা উদ্দেশ্য আছে, যার কারণে আমরা এখানে টু লার্ন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আই স হিম গো। এবার আমরা যদি লিখি আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। আই স হিম টু গো হয় না, কারণ এখানে আমার কোনো উদ্দেশ্য নাই। লিখলে অ্যাজ গ্রামার রুল ঠিক হবে, বাট এটা বাক্যটা হয় না কোনোভাবে, যার কারণে আমরা এখানে লিখবো আই স হিম গোয়িং, আইন যুক্ত করে দিব। আর দেখেন এখানে স ভার্ব, আমরা যেটা এখানে বললাম যে স ভার্ব থাকবে, তো এই জন্য হচ্ছে এটা। আর যেহেতু এই যে আমাদের গো বা লার্ন, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, তাহলে আমরা নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে নন ফাইনাইট ভার্ব কোনগুলা, যেগুলো ছাড়া বাক্য সম্পূর্ণ হয়, আর ফাইনাইট কোনগুলো, যেগুলো ছাড়া বাক্য পুরোটাই অসম্পূর্ণ। যেমন আমরা যদি এখন খেয়াল করি, বলে নিই, আচ্ছা দেখুন, দেখেন আই স হিম, আমি তাকে দেখলাম, এটা কিন্তু আমি তাকে দেখলাম একটা বাক্য হয়ে গেছে। এখন যদি বলি আই হিম গো, আমি যদি এবার স বাদ দিই, এবার আমি স বাদ দিলাম, তাইলে কি আমার বাক্যটা হয়? তাইলে এই যে ভার্ব ছাড়া বাক্যটা কোনোভাবেই সম্ভব নয়, এই স ভার্বটা, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর যেটা ছাড়া বাক্য সম্পূর্ণ হয় বা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বের সঙ্গে টু অথবা আইএনজি যুক্ত হচ্ছে। আশা করি 2 নাম্বার রুলসটা বুঝতে পেরেছেন। এবার আমরা যাব 3 নাম্বার রুলসে। দেখি 3 নাম্বার রুলস কি বলে আমাদেরকে। সবাই একটু মনোযোগ দিই। তো প্রিপজিশনের পরে ভার্ব বসলে, প্রিপজিশনের পরে ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। কোন কোন প্রিপজিশন হতে পারে, সেটা হতে পারে ফর্ম, সেটা হতে পারে ফর, সেটা হতে পারে অফ, সেটা হতে পারে উইদাউট, সেটা হতে পারে বাই, সেটা হতে পারে অন, ইন, এটসেট্রা। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, যেমন উইদাউট লার্নিং, এরপর বাই ডুইং, এটাও আমরা জানি। এখন ফরের সঙ্গেও কিন্তু আইএনজি যুক্ত হয়, অফ এর সঙ্গেও হয়, ফর্মের সঙ্গেও হয়। আমরা একটু নিচে এক্সাম্পল গুলো দেখি। তো ডোন্ট কনডেমড হার উইদাউট নো দেয়া আছে, তাহলে এবার কি হবে বলেন, নোয়িং হবে, আইন যুক্ত হবে। এরপরে
উই গো টু স্কুল ফর দেয়া আছে, ফরের সাথে আমরা কি জানি, ফরের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইন যুক্ত হয়, ফর লার্নিং। এরপরে বাই রিড মোর, তাহলে কি হবে, বাই রিডিং মোর। হি নেভার থট অফ ড্যাশ টু চায়না, গো এখানে দেওয়া হচ্ছে গো, তাহলে কি হবে, গোয়িং টু চায়না। অর্থাৎ প্রিপোজিশনের সঙ্গে যদি ভার্ব থাকে সে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এবার যাই পরবর্তী রুলসে। পরবর্তী রুলস, পজেসিভ কেস। পজেসিভ কেস কোনগুলা, যেগুলো হচ্ছে আমাদের আমার, আমার, র, ইওর, হার মানে তার, তাদের, এই যে শেষে র গুলো থাকতেছে, যেমন মাই, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমার, হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের, সুমন মানে সুমনের, এই যে শেষে র থাকতেছে এগুলো হচ্ছে পজেসিভ। সুন্দরভাবে মনে রাখবেন, যেগুলো শেষে র আসতেছে সেগুলো হচ্ছে পজেসিভ। এই পজেসিভের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সে ভার্বের সঙ্গে সরাসরি আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে পজেসিভ প্লাস ভার্ব ইকুয়ালস টু হবে ভার্ব প্লাস আইএনজি। যেমন আই ডোন্ট লাইক হিজ, এখানে আমি পছন্দ করি না তার, তাহলে হিজ হচ্ছে পজেসিভ, তাহলে হিজের পরে একটা ভার্ব আছে, তাহলে ভার্বের সঙ্গে আমরা কি করবো, এবার আইএনজি যুক্ত করে দেব। তাহলে আই ডোন্ট লাইক হিজ ওয়াকিং স্লোলি, পরে যাই থাকুক সেটা কথা না। হি ইনসিস্টেড মি অথবা ইনসিস্টেড মি অন মাই, মাই হচ্ছে একটা পজেসিভ, তাহলে কি হবে, গোয়িং দেয়ার, গো দেয়া আছে, গোয়িং দেয়ার। এর পরবর্তী রুলসটা যেটা একটু দেখে নেই, কোন বাক্যের মাঝে যদি কমা থাকে এবং তো তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছিলাম যে কোনো বাক্যের মাঝে যদি কমা থাকে, অর্থাৎ কমা থাকে এবং কমার পরে যদি একটা ভার্ব থাকে তাহলে সে ভার্বের সঙ্গে এন যুক্ত হয়। তাহলে যে কোনো বাক্যের মাঝে যদি কমা থাকে তাহলে এই কমার পর যদি ভার্ব থাকে ভার্বের সাথে এন যুক্ত হয়। যেমন ডোন্ট গো, এখানে একটা কমা দ্বারা যুক্ত করা হয়েছে, এই যে একটা কমা। এরপর দেখা যাচ্ছে লিভ মি অ্যালোন, তাহলে এখন কি হবে, ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে, তাহলে ডোন্ট গো লিভিং মি অ্যালোন। বাক্যের মাঝে যদি কমা থাকে এবং কমার পর যদি একটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সঙ্গে অবশ্যই আইন যুক্ত হবে। আসি পরবর্তী টপিকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি টু এর পরে সাধারণত ভার্বে বেস ফর্ম হয়, কিন্তু যখন টু এর পূর্বে বেশ কিছু ওয়ার্ড যুক্ত হয় তখন, বা একটা ফেজ হিসেবে টুর অবশ্যই একটা ফেজ বা কি বলা হয় এটাকে, প্রিপোজিশন হিসেবে যখন কাজে লাগে, তো সেই ক্ষেত্রগুলোতে আমরা এই টু এর পরে আর ভার্বে বেস ফর্ম ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমাদের এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। যেমন লুক ফরওয়ার্ড টু, with a view to, get used to, be used to, that means am used to, is used to, are used to, was used to, were used to, টোটালে বলা হয় be used to। এরপরে cannot help, cannot help, couldn't help, that means help, আমরা এটা হেল্প করে রাখলাম। এরপর হচ্ছে object to, confess to, devoted to, prefer to, addiction to। তো এই যে আমরা টু গুলো পাচ্ছি, এই টু গুলোর পরে কিন্তু আর ভার্বের সঙ্গে শুধু ভার্ব বা ভার্ব ফর্ম হচ্ছে না, যুক্ত, কারণ এগুলো কি, যে আমরা এগুলোকে আলাদাভাবে গুছিয়ে নিয়েছি, আলাদাভাবে এগুলোর পরে ভার্বের সঙ্গে যুক্ত, এগুলো মুখস্থ রাখতে হবে। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজড টু, am used to, are used to, cannot help, couldn't help, confess to, devoted to, prefer to, addiction to, এই যে কয়টা আছে। যেমন এখানে দেখো ইউজড, হি ইজ ইউজড টু প্লে, এরপরে উইথ এ ভিউ টু রিড, তাহলে ইউজড টু কি হবে, প্লেইং, ইউজড টু প্লেইং। এরপরে উইথ এ ভিউ টু রিড, তাহলে উইথ এ ভিউ টু রিডিং। এই তো, হ্যাঁ বুঝতে পেরেছেন। যাই পরবর্তীতে। তো এখানে বেশ কিছু ওয়ার্ড লেখা আছে, এই যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর পরে যখন কোনো ভার্ব থাকে সে ভার্ব গুলো অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে এই ভার্ব গুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সে ভার্ব গুলো আইএনজি যুক্ত হবে, কারণ আমরা জানি একটা বাক্যে দুইটা ভার্ব থাকে, সরি একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে সেই ভার্ব গুলোর হয় আমাদের প্রথমটা তো হচ্ছে ফাইনাইট ভার্ব আর দ্বিতীয়টা নন ফাইনাইট ভার্ব। প্রথম ভার্বে কোনো চেঞ্জ হয় না, দ্বিতীয় ভার্বের সঙ্গে হয় আইএনজি যুক্ত করতে হবে অথবা টু দিয়ে, টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে আমাদের বাক্যটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু এই যে কয়টা ভার্ব আছে সাধারণভাবে যেহেতু আমাদের এখানে উদ্দেশ্য পাচ্ছি না, উদ্দেশ্য পাবো না আমরা, সেই জন্য আমরা এখানে আইএনজি যুক্ত করে দিব।
এতগুলো মুখস্থ না করলে হবে আমাদের ফার্স্ট রুলস এর এটাই হচ্ছে একটা বিস্তারিত লেখা যেমন অ্যাডমিট অ্যাডভাইস অ্যাপ্রিশিয়েট অ্যাভয়েড begin complete consider continue delay deny discuss enjoy excuse finish forbid forgive hate help imagine keep like mention mind miss pardon past postpone prefer prevent practice quit recall recollect recommend regret remain remember shared start stop suggest tolerate understand wrote এই ভার্বের পরে আইএনজি যুক্ত হয় কেমন ভাবে দেখে নেই একটু I cannot help এরপর there's love তাহলে I cannot help loving the poor এরপর আছে I missed watch the movie তাহলে কি হবে I missed watching the movie তাহলে আমরা কিন্তু আইএনজি যুক্ত করে দিয়ে এগুলা পেয়ে যাচ্ছি তো এই ছিল যে রাইট ফর্ম ভার্বস এর একটা পার্ট যেটাকে বলা হয় আমরা কিভাবে কখন কখন আইএনজি যুক্ত করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধীরে ধীরে রাইট ফর্মস এর বাকি টার্ন গুলো আলোচনা করব তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম